তো নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। তো এই যে সকাল বাজে এখন 11টার মতো। তো হাঁসগুলারে ছেড়ে দিছে সকালেই, কিন্তু বাড়িতেই থাকে। তো এই যে পুকুরে নামাই দিবেন নিগাইলাম। পুকুরে আসতে চায় না হাঁস। আর আজকে প্রচুর পরিমাণ গরম পড়ছে। মা ওই যে গোবর ভাঙ্গাইতেছে। প্রচুর পরিমাণ গরম পড়ছে। তো বাবু আবার গেছে হচ্ছে গাছ তুলবার। তো ভাবতেছি যে বেলের শরবত করব। তো সকালবেলায় বাবু একটা বেল আয়না রেখে গেছে। যে প্রচুর পরিমাণ গরম পড়ছে, বাবু তো একটা সকালে বেল আনছে। ওই বেলটা তাহলে করি গে, শরবত বানাই গে। বাবু গাছ তুলবা গেছে, আয়সা পড়ানোর টাইম তো এইলো। ওই যে বাবু আয়সাই পড়ছে, আয়সাই পড়ছে। একটু বা গাছ তুলছে। একবার ধুয়ে ডে নিয়েছ? করবো না, গরুর কটা দেওয়া তাড়াতাড়ি দিলে গাছ গাছ দেখা দেওয়া কিরম শুরু করে দিছে। জল লইছে, দাঁড়া দিব। ডাকাটাকি শুরু করে দিছে। আর তোমার দিকে চাই দিছে গরু। সকালবেলা উঠে গেছে গাছের দিকে বন্ধুরা। বাজারে গেছিলাম, বাজার লাখ সারলাম, একটা বেল আনছিলাম। বেলের শরবতটা করবো, তাই বেলের শরবতটা করবো। জামাই দিলে মানে আরামে থাকবো। আর মানে কি গাই গরু হলো প্রতিদিন যাওয়ার দরকার। কিন্তু একদিন পর পর যাবাই আমরা কি করে গরম দেওয়া করতে কি নিজের যেটা গরম লাগে, গরুর গরম লাগে। গরুর শরীর আরো বেশি গরম। দাঁড়াও, পাগল করো না। অবস্থা দিনে তো গরম, রাইতে খাই মশা। দাঁড়াও, আরো কিভাবে চাই রয়েছে। হ্যাঁ আরো বান দিব চান করে। আরো দিবা না? হ্যাঁ, যে গরম পড়ছে। তুমি তাহলে বাইসা গেলা দিব না চান করে। ভালো করে গুছিয়ে দেন না বউ। নড়েই না, এরকম অবস্থা। নড়াইতে না বাবু, গরু এগার আগে গাছ দিয়ে নাও, দেখো কিরম মুখ চটকা চটকি শুরু করে দিছে। কিরকম শুরু করে দিছে। কয় এখনো গাছ দেয় নাকি আমাকে? এই গাছগুলা খাইলে পুষ্টি হবে গরুর শরীরে। একবারে পিওর, একবার ডুবলা গাছ তুলে আনছে বাবু। গাছ তুলে অল টাইম ডুবলা গাছে তুলে চকচক করতেছে গাছগুলো। আমার দিকে মনে হয় আমি কি খাই এরকম লাগতেছে। খালি চাই রয়েছে তোমার দিকে, দেয় না কেন খাবার নিবে। চকচকা হয়ে গেছে, দিবে খাবার নিবে।
হ্যাঁ আরাম লাগতেছে না? আরাম। আরামে দাঁড়ায় দিছে এখন। আমি যে কিরম লাগতেছে এটা শোনা খুব বুঝতেছে। সেই চকচক একবারে। একেবারে কসকসা দুবলা গাছ। দুবলা গাছ গরুর এসে আমি জানি খাওয়াই ঠিক মিট এটা সেটা আমরা গরুর কোনো কিছু খাওয়াই না। আমরা এই কাঁচা ঘাস খের আর ভুসি। আর খের আর ভুসি এই যে গরুরে খাওয়াই। এদিকে আমাকে গায়ের দুধ এত সুস্বাদ, তার মধ্যে দেশি গাই। বাছুরে কটা দিয়ে নাও, দেখো কিভাবে চাই দিছে। মোট মোট শব্দ করে খাইতেছে যে। খাবো মস 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 শব্দ করতে মনে হয় মুড়ি খাইতেছে এইরকম। আর একবার দেন যাবো গরুর না কি ঘাস। হ্যাঁ যাইতে একটু বানছি আর 2 দিন বাদ হলে দেন যাবো। একটা ফালাই না কিন্তু ফালাইলে কিন্তু মার দেবো দেখি যে কষ্ট করে আনি ঘাস এরা টাকার তুলে একটা একটা খুঁড়ুন নাকি ঘাস এগুলা দেই। এই যে ধরো টুনটুনি তুমি খাও। ও দেখো কিরম করে খায়। হ্যাঁ ও মস মশাই খাবো খালি। সুন্দর একটু ফাড়িয়ে দিই দেখি কিরকম কালার বাইর হয়। এরকম একই কাম। সেই মজার বেল, সেই রকম বেল। বেলটা কিরকম? একবার বাইলে বেলে সেই তো কালার বেলে। দেখছ কি নরম, পোশাকগুলো নরম। করে জল নিয়ে একটু ভালো করে ই করে নেই। ভালো করে আগে মিক্সড করো। এত সুন্দর বেলটা। এত সুন্দর বেল কাগো গাছের রে সুন্দর। তবে গাছ পাকা বেল নে তুমি এই খুশারটা খাইতেছ উড়ে উড়িয়ে কি মিষ্টি নে? সেই মিষ্টি আগে এটা কি আসলে বাস্তব কথা। আগে মুরব্বীরা কইতো যে বেল খাইলে শুলে নাকি তেল হয়। আসলে বাস্তবে এটা তো শুনছি আমিও। বেল খাইলে তেল হয় এটা শুনছি মুরব্বীরা কইছে। আর এখন তো ওরকম বেল পাওয়াই যায় না। মিষ্টি না বেলটা বাবু? সেই মিষ্টি। তাহলে চিনি কম দিও মা। আসলে তো খুশার মধ্যে একটু না এই নাকি একটু না একটু সামনে তেল তেল লাগবে। তেল তেল দেলা ক্লিয়ার করে হালাইছো। পুরো এইটা হইছে আচ্ছা এটা যে ই করে খামো তাও নাই এখন। বেলটা এখনো ভালো। আঁশটাও কম, আঁশ নাই তো। একবারে গাছ পাকা বেল তো তার এই জন্য চৈত্র মাসে বেলের শরবত খাওয়া ভালো। বেলের শরবত এই চৈত্র মাসে খাওয়া ভালো।
হাঁস নাই। ছাগল লাগবে বেশি দিও না, মিষ্টি বলে বেল। এমনি মিষ্টি। বেলের মধ্যে বাবু লেবু দান যায় না, লেবু তো নাহি কে গাছে আবার ধরছে। ওই লেবু লেবু মনে করে খাওয়া আজকে গাছের লেবু খায় আর আরবা না আর কটা দিন। কিন্তু বড় আর অপেক্ষা খালি। এই চৈত্র মাসের শেষের দিকে খাওয়া যাবে। হয়েছে দাও সেই রকম হয়েছে। এটা মধ্যে ঢেলা না। কিরকম হয়েছে? এইরকম হয়েছে। ঠান্ডা না? আর টিউবওয়েলের জলে তো ঠান্ডা। কয় গ্লাস খাহারো? দুই দেখাইলাম। তিন গ্লাস খাই ফেলাইলে খালি খাবারই মনে হয়। সম্পূর্ণ খেলে যাবার তোমার পাবো না। দাও 4 গ্লাস। 4 গ্লাস। শরবতটা খাইয়া পুরানটা জড়িয়ে গেল। গ্লাসটাও কম করছিল। কম কষ্ট করো। যাও আমি খাই দেখি। শরবতটা কিরকম হয়েছে মা? এইরকম হয়েছে হ্যাঁ আরো দিব না? হ্যাঁ দাও আরো আরো দাও দাও ভালো হয়েছে বলে। আমি খাই দেখে খান। কিরকম হয়েছে পঙ্কজ? আমি কিন্তু 4 গ্লাস খাইছি। নাও আরো খাও আরো খাও। দাও ওই চার দিন আর দে না। তুমি কি শরবত খাইতেছো না চা খাইতেছো? যেভাবে খাইতেছো মনে হয় যে চা খাইতেছো। হ্যাঁ তাহলে আমি 4 গ্লাস খাই বলাইলাম। খুব ভালো হয়েছে আসলে। তাহলে মা খাইছা? মারে 2 গ্লাস দিছিলে? শরীরটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। শরীরটা একবার ঠান্ডা হয়ে গেছে আসলে। বোতলে বুঝে রেখে দিই ফ্রিজে, হ্যাঁ পরে খাবার নিয়ে। তাই হুম